দেড় বছর বাচ্চার মুখটাও দেখা ছিল না, একবার যদি দেখাতো তাহলে তো এতটা খারাপ লাগতো না। আমি জানতাম যে না ঠিক আছে, ডাক্তাররা ঠিকই বলেছে। আমি একবার বাচ্চার মুখটাও দেখতে পেলাম না। কি করবো বল, আপনি চুপ করেন। কেমন লাগছে দিদি ভাই তোমার? অসুবিধা হচ্ছে কি? না না, কোনো অসুবিধা নেই। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলায়। অবশ্যই পুরুলিয়া জেলায় সোশ্যাল মিডিয়ায় আপনারা একটা পোস্ট দেখেছেন, যে পোস্টটা এই মাকে কেন্দ্র করে। এই মা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই জানেন, সবাইকে হাসিয়েছে। যেই ওনাদের ভিডিও দেখেছে সবাইকে হাসিয়েছে। আজ কিন্তু সেই মা কিন্তু আজ কাঁদছে। কেন কাঁদছে আসুন বিস্তারিত দেখুন খবরটা, তাহলেই বুঝতে পারবেন। আমার শরীরটা মানে কী হয়েছিল, শ্বাসকষ্ট নিতে খুব অসুবিধা হয়েছিল। সকালে শ্বাসকষ্ট নিতে খুব অসুবিধা হচ্ছিল, আর মাথাটা খুব ঘোরাচ্ছিল, মানে অনেক অস্বস্তি লাগছিল। ওই কারণে আমাকে বাড়ির লোক দিয়ে হসপিটালে ভর্তি করে। আর হসপিটালে যেয়ে পরে যেখানে এমার্জেন্সিতে যেখানে ভর্তি করা হয় সেখানে বলেছিল যে জিজ্ঞেস করলো যে কী সমস্যা। তখন আমি বললাম যে আমার খুব শ্বাসকষ্ট নিতে নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হচ্ছে, আর আমার মাথাটা খুব ঘোরাচ্ছে। তখন ওনারা বললাম ঠিক আছে। তখন ট্রিটমেন্ট, ওই পালস চেক করলো, প্রেশার চেক করলো, সব কিছু চেক টেক করে নিয়ে হঠাৎ বললো যে তোমাকে ইমিডিয়েট সিজার করতে হবে। তো আমি বললাম তো ম্যাম, বললাম আমার তো এখন সময় হয়নি, আমার তো এটা 8 মাস চলছে। তো 8 মাসে সিজার করলে কোনো অসুবিধা হবে কি? আমার বাচ্চা ঠিক আছে? বলছে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তোমাকে এখনই সিজার করতে হবে। তো আপনাকে এটা কে দেখে, লেডি ডাক্তার না জেন্টস ডাক্তার? ওখানে অনেক নার্স ছিল। আর প্রথম আপনাকে কথাটা কে বলে যে আপনাকে সিজার করতে হবে? মেয়ে ডাক্তার না ছেলে ডাক্তার? মেয়ে ছিল, নার্স ছিল। ও নার্স, উনি বলেছেন? তখন ডাক্তার কি তখন দেখেননি? না, ডাক্তার আসলে ওইখানে আমার সব জুনিয়র বোঝা যাচ্ছিল না কোনগুলো ডাক্তার কোনগুলো কি, বোঝা যাচ্ছিল না। ঠিক বললাম। তারপর আপনি ভর্তি হয়ে গেলেন? ভর্তি হয়ে গেলাম। তার আগে আমি বললাম ওইখানে যে তাহলে সিজার যে হবে তাহলে আমি একটু বাড়ির লোকের সঙ্গে দেখা করে আসি। তো বললাম না, এখন দেখা করা যাবে না, তুমি এখানে বসো। তারপর জিজ্ঞেস করলো যে তোমার আবার বাচ্চা আছে? আমি বললাম হ্যাঁ, আমার একটা 6 বছরের ছেলে আছে। তো বলছে তুমি কি লাইকেশন করাবে? আমি বললাম ঠিক আছে, আমি লাইকেশন করাবো। তো আমার বাচ্চা সব ঠিক আছে তো? বললাম হ্যাঁ সব ঠিক আছে। তাহলে বললাম আর একটা তো হবে, তাহলে লাইকেশন করে দিন। তখন আমাকে স্ট্যাম্প দিয়ে করেছিল হাতে। স্ট্যাম্প দিয়ে করার পর তাড়াতাড়ির মধ্যে অনেক ইঞ্জেকশন দিয়ে দিল, এবং মুখে মাস্ক দিয়ে পরে আমাকে ওটি নিয়ে গেল। ও আপনাকে লাইকেশন করব বলে আপনাকে সই নিয়েছে? হ্যাঁ নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল। কিন্তু শুনলাম তো আপনার লাইকেশন হয়নি তো আপনার? হ্যাঁ, কিন্তু আমার নিয়েছিল, সেই সময় নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল। তো সমস্যাটা কোথায় হয়েছে? বাচ্চা হওয়ার পর শুনছিলাম যে আপনার হাজব্যান্ড দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় যে আপনাকে নাকি দেখতে দেওয়া হয় না। আপনি তখন জ্ঞান ছিল আপনার? হ্যাঁ একদম জ্ঞান ছিল আপনার। আপনি তখন কি বললেন বাচ্চা হওয়ার পর? সিস্টার বা ডাক্তারদের কি বললেন? আমাকে ওটি যখন নিয়ে যাওয়া হয়, ওটি নিয়ে যাওয়ার পর আমার অপারেশন করা হয়, তখন চোখে ঢাকা দেওয়ার আর একটা পর্দা দেওয়া ছিল। তার যখন সিজার করা হয় অনেকক্ষণ আমি অপেক্ষা করলাম। আর স্বাস্থ্যকর্মীরা এরা অনেকেই এখন বাইরে তাদের ভীষণভাবে হেকেল করা হচ্ছে, ভীষণ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কারণটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে সম্ভবত 28 তারিখে ফেসবুক মিডিয়াতে একটা ফেক নিউজ এবং সেখানে বেশ কিছু বিবৃতি জনৈক বাসুদেব দাস উনি দিয়েছেন, এবং তাতে উনি যেটা বলতে চেয়েছেন, পরবর্তীকালে উনি আমাদের এখানে আসেননি, কিন্তু যারা কমপ্লেনটা নিয়ে এসেছিল তাদের বলা হয়েছে যে আপনারা তার লিখিত একটা দিন, লিখিত উনি দিয়েছেন। বাচ্চার মা তখন অপারেশন টেবিলে, অপারেশনে সেই সময়ে বাচ্চার মা অজ্ঞান থাকে, বাচ্চার মাকে দেখার নয়, বাচ্চার যে বাবা তিনি বাচ্চাটাকে নিয়ে গেছেন, মাকে দেখানো হয়নি, বাবাকে দেখানো হয়েছে। এই যে জায়গাটা বুঝতে হবে যে তিনি কোন স্টেজে আছেন। ছেলে না মেয়ে তিনি জানেন না, তার বাবা তো জানেন, তাকে তো বাচ্চাটাই দিয়ে দেওয়া হয়েছে। বাবার অভিযোগ, বাবা বাচ্চা নিচ্ছে, ছেলে মেয়ে তিনি চিনতে পারবেন না?
কারণ কি- হ্যাঁ, সবারই তো একটা আশা থাকে যে একদম। একটা মা যে প্রথম মানে সন্তান যে জন্ম হবে, তো সবার একটা আশা থাকে যে না কখন তার বাচ্চাকে দেখানো হবে, ঠিক। একটা স্পেশাল মুহূর্ত থাকে। সেই আশায় আমি ছিলাম যে আমাকে দেখানো হবে। অনেক সময় পার হয়ে গেল, পরে দেখছি না মানে এখনও দেখানো হলো না। হাতে ওই যে নাম্বারটা দেই, এসে পরে আমার নাম্বারটা দিয়ে দিল। তখন আমি বুঝলাম তাহলে আমার তো বাচ্চা হয়েই গেছে, আমাকে তাহলে দেখানো হলো। তখন আমি জিজ্ঞেস করলাম, বললাম ডাক্তারবাবু তাহলে আমার বাচ্চাটা কই, আমার কি বাচ্চা হয়েছে, আমি যে জানতে পেলাম না। অনেকবার বললাম, 5-6 বার থেকে বেশি বলা কি হয়েছে বললো আপনাকে? আমাকে। তখন মেজাজ দেখে একজন বলছে যে খাতায় লেখা আছে, খাতায় পরে বলা যাবে, খাতা দেখে নিয়ে বলা যাবে, এখন কোনো বলা যাবে না। লেবার রুমে? হ্যাঁ, ওই ভেতরে, ওটির ভেতরেই। তারপর অনেকক্ষণ পর আমাকে বার করে যে ইয়েটা থাকে ওই গলিটার মধ্যে, ওইখানে অনেকক্ষণ পর্যন্ত একা মানে ওরকমই ছেড়ে দিয়েছিল। ওরকমভাবে আমি একাই ছিলাম, বাড়ির লোকও ছিল না আর ওখানে কেউ ছিল না। অনেক ওই যে স্টাফগুলো থাকে, নার্স আদার্স থাকে, ওদেরকেও আমি সবাইকে জিজ্ঞেস করলাম একবার বলে দিন আমাকে যে আমার কী বাচ্চা হয়েছে, আমার বাচ্চাটা কেমন আছে, কোথায় আছে। তখন বলছি ঠিক আছে তাহলে আমি জেনে আসছি, একজন আমাকে বললো। তো ওরা জেনে এসে বললো তোমার ছেলে হয়েছে। তো ছেলে যে হয়েছে তো আমার বাচ্চাটা কোথায় আছে, আমার বাচ্চাটা কেমন অবস্থায় আছে। তখন উনি বললেন না তোমার বাচ্চাটা একটু দুর্বল হয়েছে, তো ওই কারণে বাচ্চাটাকে উপরে দেওয়া হয়েছে, 3 তলাতে দেওয়া হয়েছে। বললো যে সব ঠিকই, বলে বাচ্চাটা ঠিক আছে তো? বলছে হ্যাঁ ঠিক আছে, একটু দুর্বল আছে ওই জন্য উপরে দেওয়া হয়েছে। তো আমি নিশ্চিন্তে আছি, বলি বাচ্চা দুর্বল হতেই পারে, আমি তাহলে তো কদিন পর তো বাচ্চা তাহলে ছুটি হয়ে যাবে, আমি বাচ্চাটাকে দেখতে পাবো। এটা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বসিয়েছি, 4 সদস্যের কমিটি। তো সেই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আমার কাছে এসেছে। শ্বাসকষ্ট নিয়ে 8 মাসে শ্বাসকষ্ট নিয়ে এখানে আসে, সঙ্গে তার চেস্ট পেন হয় এবং ওই স্কার যেটা ছিল সেই স্কারে টেন্ডারনেস, ব্যথা অনুভব করে, এইটা নিয়ে আসে। আমাদের ডাক্তারবাবু যিনি এখানে দেখেছেন তিনি অভিজ্ঞ, যথেষ্ট সিনিয়র এবং অভিজ্ঞ ডাক্তার। তিনি দেখেছেন, দেখে মনে হয়েছে যে তার এখনই সিজার করা দরকার, কারণ মায়ের প্রাণটা বাঁচাতে হবে। তো তিনি সিজার করেছেন। সিজার করে তারপরে যেটা হয়েছে যে বাচ্চা তার এক্সট্রিমলি লো বার্থ ওয়েট একটা বেবি হয়েছে, কারণ এমনি প্রিম্যাচিওর 8 মাসে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি হয়েছে। সেই বেবি রিসিভ করেছেন যিনি অ্যাপ্লিকেশন করছেন, তিনি রিসিভ করেছেন। তিনি রিসিভ করে নিয়ে আমাদের অপারেশন থিয়েটার ওটি থেকে তাকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে এসএনসিইউতে তিনি নিয়ে গেছেন। এখানে রেজিস্টারে তার সই করা আছে, তিনি এটা করেছেন। নেক্সট হচ্ছে যে তারপরে তার লাইগেশন করা হয়নি, এটা যেমন ছিল তার সম্মতি তো কোনো প্রশ্নই আসে না, লাইগেশনই করা হয়নি। তাহলে যে 3টে অ্যালিগেশন উনি করছেন, এমন একটা জায়গায় করছেন যেখানে আমরা পুরুলিয়াতে এমনি সবাই জানেন যে মাতৃমৃত্যুর হার অনেক বেশি, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর থেকে এখানে বেশি। সেক্ষেত্রে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। ডেফিনেটলি আমাদেরও কিছু খামতি থাকে, কিন্তু এই ক্ষেত্রে বলছি যে অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। তারপরে গুছিয়ে নিয়ে আসার পরে আজকে যে পরিষেবাটা দিচ্ছি সেই পরিষেবাটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তার আছে, সিনিয়র ডাক্তার আছে, তাদের অনেকটা ফেস করতে হচ্ছে এমন প্রশ্নের, যাতে তারা ডিমোরালাইজ হচ্ছে। তো এই জায়গাটা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভীষণভাবে ব্যাহত করছে। এটা মোটেও কাম্য নয়। আমি জানতাম যে এটার কোনো গাফিলতি আছে, ডেফিনেটলি গাফিলতি থাকে, স্বাস্থ্য পরিষেবা করতে গেলে কিছু কিছু থাকে, কিন্তু এই ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলেছেন প্রত্যেকটা পয়েন্ট জাস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি সবার সম্মুখে নিয়ে গেছেন, এটা আমার ধারণা। এটার আমি তীব্র নিন্দা করছি। আর আপনাদের আমার ডাকার উদ্দেশ্য যে আপনারা সঠিক তথ্যটা সবার কাছে তুলে ধরুন। তো আপনার বাচ্চাকে তো ওনারা বলছেন আপনার স্বামীর হাতে দিয়েছিল, আপনার স্বামী নাকি সই স্বাক্ষর করে বাচ্চা নিয়েছিল। ওটা তো দেখুন, ওটা তো আমি তো আর সেই সময়টা ছিলাম না, আমি তো ভিতরে ছিলাম। আর ভেতরে বাইরে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। পরে শুনেছেন তো? হ্যাঁ, আমি পরে শুনেছি, কিন্তু আমি যখন হাজব্যান্ডের সঙ্গে কথা বলি তখন হাজব্যান্ড বলছে না আমার হাতে বাচ্চা দেওয়া হয়নি, আমাদের বাড়ির হয়তো দিয়েছে কাউকে, কিন্তু আমার হাজব্যান্ডের হাতে বাচ্চাটা দেওয়া হয়নি। তো তাহলে বাচ্চাটা কে নিয়েছিল?
বাচ্চাটার পর কে নিয়েছিল আমি তো বলতে পারবো না, আমি তো ভিতরে ছিলাম। ও মানে এখন আপনি জানেন না এখন? না আমি জানি না। মানে আপনার স্বামী বাচ্চা লাইনি? না। ঘরে কেউ আদার্স কেউ নেই? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই বাচ্চা আপনি মুখ দেখেছেন? না আমি মুখ দেখিনি, আওয়াজ শুনিনি, কি বাচ্চা হয়েছে আমি এখনো পর্যন্ত আমি জানিনি। ও বাচ্চা মুখেই দেখেন? আমাকে না নার্সে বলেছে না ডাক্তারে বলেছে, আমার কেউ কিচ্ছু বলেনি। না এই যে আপনার বাচ্চা তো কি সাথে সাথে মারা গেল না কদিন দুদিন পর? আমি জানি যে সকালে মানে বাচ্চাটা যখন হয় তখন জীবিত ছিল, বাচ্চাটা নাকি রাত ওই 1টা ওইরকম হবে সেই সময় নাকি মারা গেছে, কিন্তু আমি জানি না, আমাকে বলে না কেউ, আমি 2 দিন পর জানতে পেরেছি। মানে আপনি বাচ্চার মুখেই দেখেন না? না আমি অনেক আশা ছিলাম, আমি বাড়ির লোককে বারবার বলছিলাম একবার যাও ওপর থেকে দেখে আসো, একবার যাও যে বাচ্চাটা কেমন আছে কি ব্যাপার। তারপর 2 দিন পর আমাকে বললাম বাড়ির লোকে যে দেখো তোমাকে বলে নাই তো বাচ্চাটা এরকম নাই। তো আমি বললাম কী করে নেই, এটা আমি কি করে বিশ্বাস করব, আমি বাচ্চাটাকে দেখলামই না কি বাচ্চা হয়েছে কি না, আর আমি কি করে বিশ্বাস করবো যে আমার বাচ্চাটা নেই। তাহলে বাচ্চার মুখ দেখেন না? আমি বাচ্চার মুখ দেখিনি। তারপর হ্যাঁ অসুবিধা 10 অবতারের মতো, কারো মানে নার্স আর ডক্টরদের এমন মানে ব্যবহার যে কারো মুখে কথা নেই, কোনো যে একটা জিজ্ঞেস করবো কোনো কথা নেই। তারপরে তো আমি ধরুন এই যে স্যার যিনি ভিডিওটা বানালেন ওনার ভিডিও দেখে তারপর তো আমি বুঝতে পারলাম যে কী কারণে ওইরকম ব্যবহার আমার সঙ্গে করছে, যে কারো কথা নেই, কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার নেই। মানে ভালোভাবে গ্রাহ্য করছে না? না। আর আপনি প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন বা প্রত্যেকের মায়ের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটাই বলতে চাই যে আমার সঙ্গে যে ঘটনাটা হয়েছে এরকম যেন আর অন্য কোনো মায়ের সঙ্গে না হয়। কারণ আমি যে একটা মা 8 মাস ধরে নিজের গর্ভে রেখেছি, কম কষ্টতে রেখেছি, যে মাটা এতদিন থেকে নিজের সন্তানকে এতদিন পর্যন্ত রেখেছে, সে যদি নিজের সন্তানের মুখে না দেখতে পায় আর তার বলা হয় যে তোমার সন্তানটা নেই, তো কেমন লাগবে বলুন আপনারাই। যে অনেক কিছু স্বপ্ন আমরা দেখেছিলাম আমার বাচ্চা হবে, আমরা যাব, অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু আর সেটা হলো না। অনেক আশা নিয়েছিলাম, এত মানে একটু যদি মানে বলেও দিত ডাক্তারবাবুরা যে তোমাদের একটু বাচ্চাটার আছে, তাহলে আমরা সেরকম ব্যবস্থা করতাম। আমাদের কিছু বলা হয়নি, আমাদের শুধু বারবার একটাই কথা বলা হয়েছে, হ্যাঁ তোমার বাচ্চা ঠিক আছে, তোমার বাচ্চা ঠিক আছে, কিছু প্রবলেম হয়নি। তাহলে এরকম হলো কী কারণে? আমার তো ওটাই জানার চাই। তো কি চাইছেন এখন? আমি ওটাই চাইছি যেমন এটার একটু হোক, যে তদন্ত হোক যে এরকম কী কারণে করা হলো, আমার সিজারটা এত তাড়াতাড়ি কী কারণে করা হলো, আমার তো সেরকম অসুবিধাও ছিল না। আর বাচ্চাটা যে হলো তো বাচ্চাটা আমাকে দেখা হলো না কী কারণে, বাচ্চাটা দেখার তো আমার অধিকার, আমি যে মা। আমার বাড়ির লোককে দেখা হয়েছে কি না হয়েছে আমার তাতে কোনো দেখার নেই, আমি তো মা, আমি তো রেখেছি 8 মাস আমার বাচ্চাটাকে, আমার তো দেখার অধিকার আছে। আমি যত কষ্ট করে রেখেছি যতদিন, আমার কি দেখার ইচ্ছে নাই আমার বাচ্চাটাকে, সে যেমনই হোক। আপনার হাজবেন্ডের নাম? বাসুদেব দাস। আপনার নাম? শিউলি সর্দার। বাড়ি কোথায় আপনাদের? কপুর বাগান। বেস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634।